ভাইয়া কি খবর? আছে বালা, তোর কি খবর? আজকে আমার মন ভালো নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কায়ুম অফিসিয়াল। আশা করি সকল অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটা একটা XML ফাইলের সাহায্যে এডিট করে দেখাবো। এই ভিডিওটা কিন্তু রিসেন্টলি টিকটকের খুবই ভাইরাল অ্যান্ড খুবই জনপ্রিয় একটা ভিডিও। এই সাউন্ডে যারা ভিডিও মেক করতেছে তাদের ভিডিওগুলো কিন্তু সবগুলাই ট্রেন্ডিংয়ে যাইতেছে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিতে ভুলবেন না। ভিউয়ার্স, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা XML ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন। তো ওই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ভিডিওটা এডিট করার জন্য আমার যতগুলো ম্যাটেরিয়াল প্রয়োজন সবগুলোই কিন্তু এখানে দেয়া আছে। তো আপনারা এখান থেকে 3টা পিকচার প্রয়োজন, 3টা পিকচার এখানে দেয়া আছে। 3টা পিকচারই আপনারা ডাউনলোড করে নেবেন অ্যান্ড XML ফাইলটাকেও ডাউনলোড করে নেবেন। তো XML ফাইলটাকে ডাউনলোড করার জন্য সিম্পলি নিচে 3 ডট অপশনে ক্লিক করে দেবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামের একটা অপশন এখানে শো করতেছে। সিম্পলি এটাতে ক্লিক করলেই কিন্তু আপনাদের XML ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। XML ফাইলটা ডাউনলোড হওয়ার পর আপনারা আপনাদের ফাইল ম্যানেজারটাকে ওপেন করে নেবেন। দেন এইখান থেকে আপনারা ফোন স্টোরেজে চলে যাবেন। দেন এখান থেকে ডাউনলোড নামের যে ফোল্ডারটা আছে সিম্পলি এটাকে ওপেন করে দিবেন। তারপর ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আপনারা আপনাদের XML ফাইলটাকে খুঁজে পাবেন। তারপর XML ফাইলটাকে সিলেক্ট করে নিচে দেখতে পাবেন যে সেন্ড নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। দেন আপনাদের কাছে কিন্তু এলাইট মোশন অ্যাপ্লিকেশনটাকে শো করবে। সিম্পলি এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করলে কিন্তু আপনাদের XML ফাইলটা এলাইট মোশন অ্যাপ্লিকেশনে অ্যাড হয়ে যাবে। এলাইট মোশন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর XML ফাইলটাকে খুঁজে পাওয়ার জন্য সিম্পলি নিচে প্রজেক্ট অপশনে চলে যাব। দেন এখান থেকে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমার মন ভালো নেই নামের একটা XML কিন্তু উপরে শো করতেছে। সিম্পলি ওই XMLটাতে ক্লিক করে দিব। দেন এখান থেকে ভিউয়ার্স, আপনাদের কাছে কিন্তু এরকম অনেকগুলো লেয়ার শো করবে। তারপর এখান থেকে আপনারা এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ভিডিওর যে ক্যামেরার মতো একটা অপশন আছে এটাকে চালু করে দিবেন। তারপর এখান থেকে আবার এই অপশনটাতে ক্লিক করে ব্যাক চলে আসবেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু অনেকগুলা লেয়ার শো করতেছে। সিম্পলি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে গ্রুপ 1 নামের একটা লেয়ার এখানে দেয়া আছে। তো এই লেয়ারটাতে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিচে এডিট গ্রুপ নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, আপনার কাছে কিন্তু এখানে 3টা লেয়ার শো করবে। তো প্রথমের যে লেয়ারটা আছে সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে উপরে যে একটা পারমিশন চাইতেছে দেখতে পাচ্ছেন, এটাকে ওকে করে দিবেন। তো পারমিশনটাকে ওকে করে দেওয়ার পর সিম্পলি এখান থেকে কালার ফিল নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে মিডিয়া নট ফান্ডে ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারিটাকে ওপেন করে নেবেন। তারপর ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে 3টা পিকচার দিছি এর মধ্যে এখান থেকে কিবোর্ডের যে পিকচারটা আছে সিম্পলি এটাতে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে যে কোনো খালি জায়গায় ক্লিক করে ব্যাক চলে আসবেন। তারপরের যে 2 নাম্বার লেয়ারটা আছে সিম্পলি এটাতে ক্লিক করে এখান থেকে ওইটাকে পারমিশনটাকে ওকে করে দিবেন। দেন এখান থেকে কালার ফিলে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে মিডিয়া নট ফান্ড, তো মিডিয়া নট ফান্ডে ক্লিক করার পর আমি আপনাদেরকে একটা আইডির ছোট পিকচারও দিয়েছি এখানে, এটাতে ক্লিক করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, আবার খালি জায়গায় ক্লিক করে ব্যাক চলে আসবেন। দেন এখান থেকে শেষের যে লেয়ারটা আছে মানে লাস্ট যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এটাকেও ওকে করে দিবেন। তারপর চলে যাবেন কালার ফিলে আসার পর মিডিয়া নট ফান্ড। দেন এখান থেকে যে লেখাগুলোর আমি একটা পিকচার দিছিলাম সিম্পলি ওই লেখার পিকচারটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে খালি জায়গায় ক্লিক করে ব্যাক চলে আসবেন। দেন এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে ভিডিওটাকে একটু প্লে করে দেখাই, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ফুল এডিটিং কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার ভিডিওটাতে আমি মিউজিকটা অ্যাড করব। তো মিউজিকটা অ্যাড করার জন্য আমি ভিডিওর ফার্স্টে চলে আসব। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে চলে যাব মিডিয়াতে আসার পর ভিউয়ার্স, আমি আমার টিকটক আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওইখান থেকে আপনারা যে ভিডিওটা আছে টিকটকে আপলোড করা ওই ভিডিওটা ডাউনলোড করে আপনারা মিউজিকটা এখানে অ্যাড করতে পারবেন। সিম্পলি আমি ভিডিওটাকে সিলেক্ট করে দিব। দেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি এখন ভিডিওর লেয়ারটাতে ক্লিক করে দিব। দেন উপরে যে 3 ডট অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট অডিও দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিও থেকে কিন্তু আমার মিউজিকটা আলাদা হয়ে গেছে। তো এখন আমি ভিডিওর লেয়ারটাতে ক্লিক করব অ্যান্ড উপরে যে ডিলিট অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে ভিডিওটাকে ডিলিট করে দিব। তারপর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু আমার মিউজিকটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার মিউজিকটার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটা স্মুথভাবে এডিটিং কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। তো ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা এক্সপোর্ট অপশন, সিম্পলি এটাতেই ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামের একটা লেখা আছে, এটাতে সিলেক্ট করে দিলেই কিন্তু আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে।
তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এতটুক পর্যন্ত। আর ভিউয়ার্স আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা এফবি গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, আপনাদের যাদের প্রয়োজন ওই গ্রুপটাতে অ্যাড হয়ে যাবেন। বিকজ ওই গ্রুপটাতে আমি যখনই ভিডিও আপলোড দিই আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দিই, অ্যান্ড কার কী ভিডিও প্রয়োজন ওইটা আপনারা ওইখানে আমাকে পোস্ট করে জানাতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।